সাধারণ জনগণ অটোরিকশা চায় না। জিনিস দেখেন, মানে বারবার যেই বিভ্রান্তিটা ছড়ানো হচ্ছে যে সাধারণ জনগণ অটোরিকশা চায় না। এই যে সাধারণ জনগণ, আমি তো সাধারণ জনগণ, আমি তো অটোরিকশা চালক না। কিন্তু ধরেন আমি যখন আমার যেই পাড়ায় থাকি ওই পাড়ার গলি থেকে মেইন রোডে বাসা পর্যন্ত আসতে যেই রাস্তাটা, ওইখানে আমার অটোরিকশা আসলে কোনো বিকল্প নাই, আমার তো গাড়ি নাই। এখন আপনার আসলে বিবেচনায় নিতে হবে, শহর যদি ঠিক রাখতে হয়, নগর যদি ঠিক রাখতে হয়, তাহলে প্রথম চিন্তাটা কি হওয়া উচিত, যেই 30,000 অটোরিকশা চালক আছেন তারা যদি অটোরিকশা না চালায়, যদি নগরের যারা দায়িত্বে আছেন তারা যদি মনে করেন যে অটোরিকশা ছাড়াও মানুষের চলাচলে ভিন্ন ব্যবস্থা করবেন, তাইলে এই যে 30,000 শ্রমিক এদেরকে তো পুনর্বাসন করতে হবে। এই শ্রমিকরা তো গরিব মানুষ, এদের পক্ষে সম্ভব না। এরা প্রত্যেকেই কিন্তু এনজিও থেকে ঋণ নিয়ে রিক্সা কিনেছে। এখন এদের পক্ষে আরেকটা ব্যবসা করার মতো পুঁজি আসলে নাই। তো এই ক্ষেত্রে এই যে 30,000 শ্রমিক, এই 30,000 শ্রমিককে পুনর্বাসন করার উদ্যোগ না নিয়ে কোনো প্রশাসক যদি মনে করেন যে অটোরিকশা বন্ধ করে দিয়ে নগরের উন্নতি করা যাবে, তাহলে সেটা অমানবিক এবং গণবিরোধী সিদ্ধান্ত হবে। এখন ধরেন শহরের গাড়িওয়ালা নাগরিকদের মনে হইতেই পারে অটোরিকশার প্রয়োজন নাই, কিন্তু এই শহরের যত মানুষ আছে, 4 লক্ষ যে সিটির যে মানুষ, এই 4 লক্ষ মানুষের মধ্যে গাড়িওয়ালা মানুষের সংখ্যা বড় জোর 2,000। তো এই বাকি যে 3,98,000 লোক, সেই 3,98,000 লোকের যেই চলাচল যাতায়াতের কি ব্যবস্থা আছে, আপনি দেখেন সিলেট শহরে, প্রত্যেকটা শহরে যত পরিমাণে যেই পার্সেন্টেজে রাস্তা থাকার কথা সেই পার্সেন্টেজে রাস্তা নাই। রাস্তা যদি পর্যাপ্ত করতে না পারেন মেয়র মহোদয় বা আপনার প্রশাসন, তাহলে সেইটার দায় তো গরিব রিক্সা চালকের না, সেইটা তো সেই সব রাজনীতিবিদদের যারা ক্ষমতায় থাকার পরেও পর্যাপ্ত রাস্তা এবং নগর পরিকল্পনা সুষ্ঠুভাবে করেন নাই, যার কারণে শহরে জ্যাম হচ্ছে। আর আমরা চাই আসলে সুষ্ঠু সমাধান। সেই ক্ষেত্রে আমরা মনে করছি যে অটোরিকশা নিয়ন্ত্রণ করতে হলে সেই ক্ষেত্রে অটোরিকশা চালকদের লাইসেন্স দেওয়া উচিত। লাইসেন্সের মাধ্যমে সরকারি প্রশিক্ষণের মাধ্যমে পরিচালনা করলে নাগরিকদের যেই মনে যে বিভ্রান্তি, যেই আতঙ্ক, সেই আতঙ্কও দূরীকরণ হবে। রিক্সা চালকদের রুটি রুজির যে ব্যবস্থা সেইটাও চলমান থাকবে।